খেয়াল করেন আমরা যদি এটা চলে যাই তাহলে আমরা এডিট আর্টবোর্ডে যাব। এখান থেকে হচ্ছে আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করা যাবে। আর্টবোর্ড অপশন এখানে নাই অ্যাকচুয়ালি, আমরা এখানে ডকুমেন্ট সেটআপে যেতে হবে। ফাইল, তারপর কোথায় ডকুমেন্ট সেটআপে যে ব্লিডার অপশন আসছে না, ব্লিডার অপশন নিয়ে আসলাম। আমাদের আর্টবোর্ড আরেকটা দরকার আছে, সো আমরা এখানে আর্টবোর্ড তুলে যাব আর এখানে প্লাস বাটনে ক্লিক করলে কি হবে, আরেকটা আর্টবোর্ড চলে আসবে। আমরা আর্টবোর্ডের নামকরণ করতে পারি। ধরেন এখানে লিখে দিলাম কি ফ্রন্ট, আর এটার জন্য নামকরণ করে দিলাম কি ব্যাক। কোন প্যানেল আসে না? এটা 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 আসে না তো। এটা তো আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারি, যে কন্ট্রোল, এটা তো প্রথম ক্লাসে দেখাইছি এটা ওয়ার্কস্পেস তৈরি করার সময়। আচ্ছা, তারপর এখানে ধরেন আপনি বেসিক সেটআপটা করলেন, এটা সেটা করলেন সব কিছু। সো আমি বেসিক সেটআপটা খুব শর্টকাটে করে ফেলি। কি করতে হবে, পাথ অফসেট পাথ -0.25, রাইট ক্লিক, মেক গাইড, সিলেকশন, গাইড লক করা আছে, গ্রুপ কপি, এখানে না পেস্ট, লক করে রাখলাম। নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমি ডিজাইন করব। এখানে এসে আমি কি করব, আমার ছবিটাকে পেস্ট করব। ঠিক আছে, দেন ছোট করে নিলাম, রোটেট করলাম, দেখি কতটুকু মিলছে। এটা ছবি তোলার ক্ষেত্রে একটু আঁকা বাঁকা হয়ে গেছে। একটু লম্বাতে একটু কম হয়ে গেছে, তাই না? একটু না, অনেক কম হয়েছে, লম্বাতে অনেক কম হয়ে গেছে, বুঝতে পারছেন? এরকম হবে, এটা অসুবিধা নেই। আমি এখানে এটাকে দেখছেন ছোট থেকে বড় করছিলাম, সেদিকে আরও বড় হবে আসলে আমার সাইজ অনুযায়ী আর কি। এখন এটা থেকে আমরা বানাবো কিভাবে? আমি তো দেখতেছি আমার কোথায় কি কি ডিজাইন আসছে, তাই না? এখান থেকে ইজিলি আপনি শুধু এখানে শেপটা নেবেন, কোন পর্যন্ত, এই পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড শেপ যাবে নাকি, কালার এখানে হোয়াইট। আমার এই শেপটা প্রয়োজন না, মানে ডিজাইনটাকে আমি বাইরে রাখলাম দেখে দেখে আমি কাজ করার জন্য। দেন আমি টোটালি দেখতেছি এখানে আমার ডিজাইনটা কি আছে, এটা কি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, তাই না? সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম, কালারটা চেঞ্জ করলাম, রেক্ট্যাঙ্গেলের কর্নারটা একটু রাউন্ড করে নিলাম। আরে কি সমস্যা এটা, ঠিক আছে। আমি একটু কর্নারটাকে একটু চাপায়া দেবো। এটার আমার ডিজাইনের আইডিয়াটা হচ্ছে কর্নারটা একটু কি থাকবে, চাপায়া থাকবে। সো এটাকে আপনি একটু স্কিউ করব। স্কিউ কীভাবে করতে হয়, ওই যে স্কিউ টুল আছে এখানে, শেয়ার টুল, শেয়ার টুল দিয়ে আমি এটা কী করবো, একটু বাঁকা করে নেব। অ্যাকচুয়ালি আমাকে আরেকটু রাউন্ড করতে হবে, তারপরে বাঁকা করব। ধরেন 0.25 দিয়ে দিলাম, এরপর আমি এটাকে শেয়ার করব। ঠিক আছে, বেশি হয়ে গেছে। হালকা। এবার এখানে আমার এই আইডিয়াটা তৈরি করার জন্য এখানে একটু রোটেট করা আছে, এবার তো রাউন্ডনেসটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। প্রয়োজন আপনি অ্যাঙ্গেল এখান থেকে মিলিয়ে নিয়ে আসেন। মিলছে, মিলছে। সো টেনে আমি এটাকে উপরে নিয়ে আসতে পারি। উপরে আমার শেপ আছে, ডুপ্লিকেট করে নিলাম। শেপটা কীরকম হবে, যদি আমি ওটার সাথে মিলাতে চাই তাহলে এটাকে আমি স্ট্রোক করে নিই, এটাকে আমি স্ট্রোক করে নিই, এখন ইজিলি মিলাতে পারবো। অ্যাঙ্গেল মিলছে, এটা কাছাকাছি। ঠিক আছে, আরেকটা শেপ আছে এখানে, এটাকে আমার রোটেট করা হালকা,
ঠিক আছে, এখানে কোন শেপটা উপরে, এই শেপটা উপরে, তার উপরে এটা শেপ, এটা একেবারে নিচের শেপ। সেটা কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে, এটারও কালার চেঞ্জ করলাম তাহলে সহজে বোঝা যাবে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে ওই শেপটা আবার এখানে ভেতর থেকে বের হয়ে আসছে। তো আমি শেপটাকে এখানে নিলাম, জিনিসটা হচ্ছে এরকম। এবার এটাকে আমি সুবিধা অনুযায়ী বসাবো, কালারটা চেঞ্জ করে নেই তাহলে দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। হোয়াইটই করে নেই, অনেক গ্রে। এটার কিছু অংশ আমার এটার নিচে চলে যাবে, তাই না? সো আমাকে এটাকে আমি স্ট্রোক করে মিলানোর কাজটা আগে করে ফেলি। আমার এই শেপটা আরও পেছনে যাবে, এটাকে আমি আরও এদিকে নিয়ে আসবো। কি সমস্যা, এটা মুভ করে না কেন? যদি আরেকটু ঘুরাইতে মন চায় আরও ঘুরাইতে পারবো, অথবা এটাকে আরেকটু স্কিউ করতে হতে পারে, মানে ওটা ওই শেপটা এক্স্যাক্টলি আনার জন্য আর কি। ধরেন আমি এটাকে আরেকটু শেয়ার করবো। এখানে কিছু অংশ বাদ পড়ে যেতে হবে নাকি? বাদ করতে হবে। সো আমি এখান থেকে নেব, জাস্ট বাইরের অংশটা আলাদা একটা শেপ তৈরি করে নেব, আর এই সাইডটা আমার লাগবে না, এটা বাতিল। কম্বিনেশনটা হয়েছে? হয়েছে। আমার বাইরের শেপগুলোকে আমি ডিলিট করতে যাচ্ছি না, যার কারণে আমি এখানে কি করব, জাস্ট ক্লিপিং মাস্ক তৈরি করব। পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন তো কম্বিনেশন তৈরি হয়ে যায় নাই? হয়ে গেছে কি না? তাহলে শেপটা তৈরি করাটা মানে ডিজাইন, আমি স্কেচ করলাম, স্কেচ থেকে ফাইনাল পর্যন্ত নেওয়াটা কি কঠিন কাজ? না। আমাকে কি করতে হবে, আমি স্কেচ করাকালীন সময়েই ওই যে কোনটা কোন শেপ এটা তো আইডিয়া মাথায় আছে, একইভাবে আমি শেপটা ওখানে তৈরি করবো, আমার জন্য কাজ সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? নাহলে আপনি কি করতেন, এখন আপনাকে যদি আমি স্কেচটা দিয়ে দিতাম আপনি সবাই পেন টুল দিয়ে কাজটা করতেন। আমি যদি স্কেচটা দিতাম সবাই কি দিয়ে করতেন? পেন টুল দিয়ে করতেন। এটা যে এক শেপ দিয়ে সবগুলো বানানো হয়েছে এটা মাথায় কাজই করতো না। বুঝতে পারছেন? এখন ধরেন আমার মনে হতে পারে যে স্যার আমি এটা ফ্রন্টের সাইড করলাম, ব্যাকের সাইড কীরকম হবে, ব্যাকের সাইডে একটু ডিফারেন্ট, সেম টু সেম না করে একটু ডিফারেন্ট করাটা ভালো। সো আমি এখানে এটাকে কপি করলাম, এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করলাম। দেখেন ব্যাকের সাইড করাটা কত সহজ, যেহেতু আমার ক্লিপিং মাস্ক করা আছে আমি শেপগুলো কোনোটা ডিলিট করি নাই। আমি যেটা করব, এই সবগুলো শেপকে একসাথে এদিকে টেনে সরে নিয়ে আসবো। এখন আমার এই সাইড ছোটো, এই সাইড বড়, আমি লোগোটা ইজিলি এখানে বসাতে পারি। বুঝতে পারছেন? তাহলে এখানে আমার এটা খালি থাকলো আর এখানে আমার লোগো বসায় দিলাম, সিম্পল। অথবা আমি অন্য কোনো মডিফিকেশন করতে চাইলে এখানে ইজিলি করতে পারবো। কেন? কারণ আমার সবগুলো শেপ ইনট্যাক্ট রয়ে গেছে, আমি জাস্ট এটাকে এদিক সেদিক মডিফাই করলে আমার কাজ শেষ। ইভেন আমার যদি মন চায় এখন আমি ঘুরাই দেবো না, আমি এরকম দেখবো না, সিলেক্ট করে আমার সবার উপরে শেপ দিয়ে তো ক্লিপিং হবে। সো ক্লিপিং মাস্কের জন্য আগে একটা শেপ বানাইতে হয়েছে, যতটুকু এরিয়া ক্লিপিং হবে সেই এরিয়ার একটা শেপ নিলাম, ওটাকে সবার উপরে রাখলাম, তারপরে সবগুলো শেপ সিলেক্ট করে ক্লিপিং করলাম।
নিচের যতগুলো শেপ সিলেক্ট করবেন উপরের সবার উপরের শেপটা দিয়ে ওটাকে কি হবে ক্লিপ করে দেবে। বুঝতে পারছেন? এবার দেখেন তাহলে আমরা কি স্কেচ করার পরে ডিজাইনটাকে ফাইনাল করতে পারবো না? পারবেন কিনা সবাই? ইয়েস স্যার, আমরা সবাই এটা পারবো। এবার প্রশ্ন হচ্ছে যে কালার চয়েস কিভাবে করব? কিভাবে করব কালার চয়েস? আমরা গত ক্লাসে শিখছিলাম কালার কম্বিনেশন, অ্যানালগাস, তারপরে কি ছিলাম কমপ্লিমেন্টারি, স্পিড কমপ্লিমেন্টারি, ট্রায়াড, টেট্রাড, এগুলো ছিল না? আপনি এগুলো যে কোনোটাই ফলো করতে পারেন। তবে এগুলো ফলো করতে গেলে এখানে যে কালারের ভেরিয়েশন করা লাগবে, ওই যে শেড, টিন্ট, টোন, এগুলোর যে ভেরিয়েশন করা লাগবে, আপাতত এগুলো আপনি হয়তো এখনও মিল করতে পারবেন না। শেডের, টিন্টের, টোনটের যে মিলটা করা লাগবে সেটা আপনি করতে পারবেন না। সো আমি কি কাজ না করে বসে থাকবো? না, আমরা অন্য যে কোনো একটা কার্ডের ডিজাইন নেন। ফর এক্সাম্পল আমরা যেহেতু এখান থেকে বানাইছি, এই কার্ডের কম্বিনেশনটা আমি ব্যবহার করি, এখান থেকে কপি করি নাই, ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম। এবার এখানে যে যে কালারগুলো ব্যবহার করছে আমি এক্স্যাক্টলি সেম কালারগুলো ব্যবহার করব, কোনো অসুবিধা নেই। এখানে ধরেন এটা সাদা করছে, আমি এটাকে ডার্ক কালার করব, আমার ইচ্ছা মতো আমি কালার করব, যেটাকে যেটা ইচ্ছা সেটাই কালার করব। দেখে মনে হবে আমি এটা কপি করছি, হ্যাঁ কপি করছি তো, কিন্তু আমি ডিজাইনটা কি সেম রাখছি না, পরিবর্তন করছি। আপনি আন্দাজে আলাদা আলাদা যদি দেখেন মনেই হবে না ডিজাইন এটার থেকে ইয়ে হয়েছে। পাশাপাশি যখন দেখবেন তখন মনে হবে এটা এটার সাথে কপি করা হয়েছে, হয় এটা এটা থেকে কপি করা হয়েছে, না ওইটা এটা থেকে কপি করা হয়েছে। বুঝতে পারছেন? এটা কখন মনে হবে? যখন আমরা এটাকে, কিন্তু আমি যখন ডিফারেন্ট কালার করে ফেলবো তখন আর মনে হবে না। বুঝতে পারছেন? যদি আমি ডিফারেন্ট কালার করে দেই তাহলে এটা আর মনে হবে না। যেমন ধরেন আমি এখানে যদি এটাকে আমি সায়ান কালার করলাম, এটাকে একটু ডার্কার কালার, অথবা যদি আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এখানে, এরপর যদি কিছু শ্যাডো টাইপের ইফেক্ট নিয়ে কাজ করি আমি, এটা সম্পূর্ণ ভিন্ন ডিজাইন হবে। আপনি দেখলে কোনোদিনও বুঝবেন না যে এই দুটো ডিজাইন একটা একটার সাথে কি করা হয়েছে, কোইনসাইড করা হয়েছে, অথবা একটা থেকে একটাকে ফলো করা হয়েছে, বোঝাই সম্ভব না। বুঝতে পারছেন? ডিফারেন্ট ডিজাইন মনে হবে যদি আমি এটাভাবে কাজ করি। মনে থাকবে এবার? এরপর আমরা এখানে কি করতে পারি, আমাদের কন্টেন্টগুলো বসাইতে পারি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য একটা গ্রুপ অলরেডি রেডি হয়ে গেছে, আমরা গ্রুপ করছি, যে ক্লিপিং গ্রুপ। আপনি এখান থেকে বলেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এরপর আপনি নিয়ে আসেন আমাদের কন্টেন্টগুলো, ওই যে জায়গায় ছিল ফাইলটা নিয়ে আসলে ওখানে সবগুলো চলে আসলো। আমি একটু ধরেন নিয়ে আসি ওখান থেকে বিজনেস কার্ড, কই, হ্যাঁ এখানে নাই, টেমপ্লেটটা ওপেন করতে হবে, টেমপ্লেট, এগুলোকে কপি করে নিয়ে গেলাম, পেস্ট। এবার আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করি, কীরকম করে করতে পারি, ধরেন আমি নামটা এটাই দেব, ভিন্ন একটা ফন্ট, কি ফন্ট নিলাম, ফর এক্সাম্পল ধরেন এখানে, হ্যাঁ বিবাস। কেন বিবাসের চিন্তা কেন করলেন আপনি? আচ্ছা, এটা আগে করছেন এই জন্য আছে। কিছু কিছু জায়গায় আপনার বিবাসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিছু কিছু জায়গায় হবে না। যেখানে আপনি দেখবেন যে পাশাপাশি জায়গা কম, সেখানে আপনি বিবাস নিয়ে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। কেন?
কারণ এটা চাপানো থাকে, বুঝতে পারছেন? সো এখানে ধরেন আমি প্যারাগ্রাফ স্টাইল করলাম, এখানে রাইট অ্যালাইনমেন্ট করলাম, কারণ আমার এখানে সবগুলো লেখাকে আমি রাইট অ্যালাইনমেন্ট রাখবো। আমার অবজেক্টের অ্যালাইনমেন্ট যাই থাকবে, টেক্সটের অ্যালাইনমেন্টটাও আমি সেম রাখবো। বাকি লেখাগুলোকে আমি সেম ফন্টে নেব। ভালো লাগবে না। রোবোটো কনডেন্সড একটা আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি না। লাইট হলে পরে প্রিন্টের পরে দেখাই যাবে না। এখন চিন্তা করেন, আমি এটা যখন দিলাম আমার এখানে জায়গা কমে যাচ্ছে না, তো আমি এখন এটাকে মডিফাই করে নিতে পারি। এগুলোকে কেন সরাই নিয়ে আসলাম? হ্যাঁ, ব্যালেন্স করার জন্য, সোজা হিসাব কি করার জন্য? ব্যালেন্স করার জন্য। ফন্ট সাইজ কত? 7 দেওয়া আছে, বেশি বড়। এটা হবে না, 3টা করে দিতে হবে। আপনি ধরেন এখানে আইকন ব্যবহার করলেন, তাহলে এখানে আরেকটু জায়গা খালি থাকবে, আইকনটা আমরা ওখান থেকে না বসাই দিতে পারি। একটা হচ্ছে কন্ট্যাক্ট আইকন, ওটা টেক্সটের সমান অথবা টেক্সটের চাইতে একটু বড়, হালকা বড়, বুঝতে পারছেন? টেক্সটের সমান বা টেক্সটের চাইতে একটু হালকা বড় করতে হবে। আরেকটা হচ্ছে কি অ্যাড্রেস। এখানে স্ট্রোক দেওয়া আছে, আমি স্ট্রোক রাখবো না। কালারগুলোকে আপনি ডিফারেন্ট করতে পারেন। ঘুরে গেছে কেন? আমার তো ঘোরার প্রয়োজন নাই। আচ্ছা, যদি এরকম ঘুরে যায় এটাকে আপনি রিসেট করে নিতে পারবেন। ট্রান্সফর্মে যাইয়া রিসেট বাউন্ডিং বক্স এখন আসতেছে না, সো আপনি শেপে যাবেন, আগে এটাকে এক্সপান্ড করবেন, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? কালার চেঞ্জ করেন, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেই। সরি, নট ফর দ্য ফিল। সবগুলোর সাইজ যদি সমান করতে চাই, সিম্পলি এখান থেকে প্রথমে অ্যালাইনমেন্ট ঠিক করে নেই। এটার সাইজ কত? 0.2 না? সাইজ করে নেই 0.2, তাহলে ওটা হয়ে গেল। এবার সবগুলোকে আমি কি করতে পারি? 0.2 করে নিতে পারি। কই সবগুলো একসাথে সিলেক্ট করলাম?
কন্ট্রোলে সিলেক্ট অল, এই শেপের তুলনায় আইকনগুলো একটু ছোট করতে হবে, এটাকে একটু আপনি গ্রুপ করে রেখে দেন। ফাইনালি এটার সাথে এটার গ্রুপ হবে। সরি, কোনটার? অপটিক্যালি চোখের দেখাতে আপনি যদি এক্স্যাক্টলি করতে চান তাহলে এখান থেকে করেন। এটা আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে। অপটিক্যাল অ্যালাইনমেন্ট আর হচ্ছে একটা আমাদের অটোমেটিক অ্যালাইনমেন্ট। অপটিক্যাল অ্যালাইনমেন্ট কোনটা? মানে আমরা চোখের দেখে দেখে যেটা করি ওটা কি বলে? অপটিক্যাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমার এটাকে আর একটু ব্রাইটার করা ভালো হবে। সো এটাকে ব্রাইটার যদি করতে চাই আমরা কি করতে পারি দেখি। কপি করে নিয়ে পেস্ট ইন ফ্রন্ট, এখানে যদি এটাকে একটু কালার চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল ধরেন একটা ব্রাইটার কালার দিয়ে দিলাম, আর এটার মধ্যে যদি একটা ব্লেন্ডিং মোড দিয়ে দেই, স্ক্রিন হবে না, ওভারলে যদি দেই কি আসে দেখি, একটু ওভারলে ওটা একটু ব্রাইটার হয়ে গেছে। আমি এখানে দুটো শেপ ইউজ করছি, কিন্তু পেছনে একটা আছে, সামনে আর একটা আছে। ইফেক্টটা কমাইতে যাচ্ছি যেন একটু ইয়ে করে দিলাম, ব্যাস। এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়ে এই সাইডটা মডিফাই করে নিতে পারি ইজিলি। বুঝতে পারছেন? তো মূলত আপনাকে এভাবে হচ্ছে কি করতে হবে, একটা ডিজাইন রেডি করতে হবে। পারা যাবে না? কঠিন কাজ? উনি তো ঘুমে শেষ, মাথা ভেঙে গেছে ওনার। আজান হয়ে গেছে, আপনারা একবারে শেষ করে দিচ্ছি, ক্লোজ। ঠিক আছে, সো আপনাদের আজকের হোমওয়ার্ক কি হবে? কি দিছি? ওগুলো তো আপনার প্র্যাকটিস, নিজস্ব প্র্যাকটিস, ওগুলো আমাকে দেখানোর দরকার নাই, কিন্তু আমাকে দেখানোর জন্য একটা হোমওয়ার্ক থাকা লাগবে। আপনাদের ট্রেসিং তো এখনো চলতেছে নাকি? ট্রেসিংগুলো কমপ্লিট করবেন, ট্রেসিংগুলো কমপ্লিট করবেন, ওটা চলতে থাকবে শেষ না হওয়া পর্যন্ত। আর এর ফাঁকে আপনার চয়েস অনুযায়ী যে কোনো ডিজাইন নেবেন। আপনার চয়েস অনুযায়ী কী করবেন? যে কোনো ডিজাইন নেবেন। যে কোনো ডিজাইন নিয়ে সেখান থেকে কম্বিনেশনের মাধ্যমে একটা স্কেচ করবেন ডিজাইন। ডিজাইন এখনও ফাইনাল করার দরকার নেই, এভাবে বানানোর দরকার নাই, শুধু স্কেচটা, শুধু কী করবেন? স্কেচটা আপনি গ্রুপে পোস্ট করবেন। শুধু কি করবেন? স্কেচটা গ্রুপে পোস্ট করবেন। স্কেচের ক্ষেত্রে আমরা আরও কিছু কাজ করতে হয়। একটা স্কেচ যদি ফাইনাল করতে হয় তাহলে স্কেচের মধ্যে আমরা আসলে কিছু লিখি না। স্কেচের মধ্যে কি করা যাবে না? কোনো কিছু লেখা যাবে না, কারণ লিখতে গেলে আপনি পুরো ডিজাইনটা নষ্ট করে দেবেন। এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ স্কেচ। এটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ স্কেচ। আমি যদি ডানা বামে একটু লম্বা করে নিই তাহলে বোঝা যাবে এটা বেশি হয়ে গেছে। এনাফ। স্কেচের মধ্যে কি দেখা যাচ্ছে দেখেন, আমি শেপগুলো আঁকার পরে এখানে আমি কিছু একটা লেখা দেব, খুব স্বাভাবিক। এখানে আমরা কি দেই? নাম দেই। তাহলে আমি কি লাইনটা দেখে বোঝা যাচ্ছে না কি দেবো? এটা বোঝা যাচ্ছে। এটা ডেজিগনেশন, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, আর এখানে লোগো। হ্যাঁ, এটা লোগো না, এটা কি একটা ছবি দেওয়া হবে, কারণ এটা ছবিটা ছবির আইকন, আর এটা হচ্ছে কি লোগো। আবার এখানে কিউআর কোড দেওয়া হবে। বুঝতে পারছেন? সো আমি কি কোনো লেখা লিখছি? কোনো ছবি আঁকছি? কোনো কালার করছি? করে নাই, কিন্তু কোন জায়গায় কি হবে সেটা আমি আইডেন্টিফাই করছি, এবং আপনারা দেখেও এটা বুঝতেছেন। আপনি যে আইডেন্টিফিকেশনগুলো করবেন সেটা শুধুমাত্র আপনার বোঝার জন্য।
সো আপনি কি দিয়ে আইডেন্টিফাই করবেন সেটা আপনি ডিসাইড করবেন, এটা অন্য কেউ বলার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এরকম একটা পূর্ণাঙ্গ স্কেচ, সকল আইডেন্টিফিকেশন সহ একটা পূর্ণাঙ্গ স্কেচ করে আপনি গ্রুপে পোস্ট করবেন। জি, একটা ফ্রন্ট আর ব্যাক দুইটা মিলে, ফ্রন্টও দিবেন ব্যাকও দিবেন, দুইটাই দিবেন, আর ট্রেসিং কমপ্লিট হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকের জন্য। আর ওই যে ড্রয়িংয়ের প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন, সেগুলো আপনার জন্য এগুলো দেখানো দরকার নেই। দেখাবেন কি শুধুমাত্র স্কেচ এবং বিজনেস কার্ডের ট্রেসিং কতগুলো কমপ্লিট হয়েছে সেটা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ট্রেসিং 100টা পর্যন্ত কমপ্লিট করতে থাকবেন। তবে আগামী ক্লাস থেকে আমরা আবার নতুন আরেকটা প্রজেক্টে চলে যাব। বুঝতে পারছেন? কেন কমপ্লিট হবে না এতদিনে? তো কমপ্লিট করবেন, সমস্যা কি? আমরা আগামী দিন ডাটা নেব, কে কয়টা কমপ্লিট করছে আগামী দিন ডাটা নেব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকাল অ্যাটেন্ডেন্স রাখতেছি না। আল্লাহ হাফেজ।